ভিউয়ার্স, আমি জানান বলবো আমার কাছে একটি মোবাইল আছে Redmi 8G। মোবাইলের সমস্যা হচ্ছে যে মোবাইলটিকে অন করলেই মোবাইল ফাস্টবুট মোডে চলে আসছে। তো এই ফাস্টবুট মোড সফটওয়্যার প্রবলেম থেকে হতে পারে, হার্ডওয়্যার প্রবলেম থেকে হতে পারে। তো এক টেকনিশিয়ান ভাই এটিকে ফ্ল্যাশিং করেছে, কিন্তু ফ্ল্যাশিং করার পরও এই মোবাইলের কন্ডিশন সেম টু সেম। মোবাইলটিকে এবার আমি চালু করব। দেখতে পাচ্ছেন মোবাইলটি চালু হওয়ার সাথে সাথে ফাস্টবুট মোডে চলে আসছে। তো এটি সাধারণত যেমন আমরা মোবাইলে যদি ফাস্টবুট মোড নিয়ে আসতে চাই তাহলে আমরা কী করি, ভলিউম ডাউন আর পাওয়ার বাটন একসাথে প্রেস করি, এতে ফাস্টবুট মোড চলে আসে। তো এটা হচ্ছে ভলিউম ডাউন বাটন। যে পাতা আছে, যে টিপস আছে, যেখানে এটা টিপস যেখানে আমরা এই চাপি, এই টিপস, এটা থেকেও সমস্যা হতে পারে। বা বোর্ডে, মাদারবোর্ডে ভলিউম ডাউন যার সাথে যুক্ত আছে সেই কম্পোনেন্ট, সেখানকার কম্পোনেন্ট, ক্যাপাসিটর অথবা ডায়োড, এগুলোর মধ্যে সমস্যা থাকলেও হতে পারে। তো দেখা যাক সমস্যাটা কোথায় আছে। তার জন্য মোবাইলটিকে আমাদের প্রথমে খুলতে হবে। তো মোবাইলটিকে খুলি, ফার্স্ট আমরা চেক করব এটি হচ্ছে গ্রাউন্ড, এটি গ্রাউন্ডের সাথে কানেক্ট হয়। এটা হচ্ছে পাওয়ার বাটন, অন অফ সুইচ। এখানে কি দেখাচ্ছে, ডায়োড রেঞ্জ আমরা চেক করে ওয়েল দেখাচ্ছে। তো এটা ওয়েলই দেখালো। সুইচ যদি আমরা চাপি তখন দুটোই শর্ট হয়ে মোবাইল চালু হয়। এটা হচ্ছে ভলিউম আপ বা প্লাস বাটন। এখানে যদি এটা হচ্ছে সাউন্ড বাড়ে। যখন এই সুইচটা আমরা যখন ভলিউম আপ বাটন চাপবো, এই যে আমি নবদ্বীপ প্রেস করেছি, তো যখন এটা শর্ট হবে তো সাউন্ড বাড়বে। এবার এটা হচ্ছে ভলিউম ডাউন। এই দেখেন ভলিউম ডাউন, আর গ্রাউন্ডের সাথে কানেক্ট করে ডায়োড রেঞ্জে কত দেখাচ্ছে, 1.912। এটাকেই যদি আমরা ওমস রেঞ্জে চেক করি, এই যে গ্রাউন্ড এবং ভলিউম ডাউনে, তখন 2.337 কিলো ওমসের মতো এখানে রেজিস্ট্যান্স ক্রিয়েট হচ্ছে। তার মানে এই ভলিউম ডাউন, এই যে এখানে ভলিউম, এই যে টিপসটা দেখতে পাচ্ছেন, এই টিপসে হয়তো জল ঢোকার কারণে এখানে রেজিস্ট্যান্স ক্রিয়েট হচ্ছে। এটিকে খুলে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করলে এটা ঠিক হয়ে যাবে।
দেখতে পাচ্ছেন এখানে এদিকে জলে পড়ার কারণে এরকম অবস্থা হয়ে গেছে। এটিকে আমরা পরিষ্কার করে দেবো, তাহলে ঠিক হয়ে যাবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে গ্রাউন্ড, এই গ্রাউন্ডের সাথে যুক্ত, এটা হচ্ছে ভলিউম ডাউন, এর মাঝখানের সাথে যুক্ত। তো এই দুটার যখনই আমরা এখানে করব, ঠেকাবো, তখনই চেক করব, তখনই এই দুটা ওয়েল দেখাবে। এই যে এখন দেখতে পাচ্ছেন ঠিক আছে। আবার আমরা চেক করব যে এই গ্রাউন্ডের সাথে পাওয়ার বাটন ওয়েল দেখাবে, ভলিউম আপও ওয়েল দেখাবে এবং ভলিউম ডাউনও গ্রাউন্ড দেখাবে। তাহলে সব কিছু ওকে, তাহলে আমরা ভাববো যে সব কিছু ওকে। ঠিক আছে, এবার মোবাইলটাকে ফিটিং করা যাক। মোবাইলের ভলিউম আপ ডাউন এবং পাওয়ার বাটন কিভাবে কাজ করে। এই যে দেখতে পাচ্ছেন এটা গ্রাউন্ড, পাতার মধ্যে থাকে গ্রাউন্ড। সব ভলিউম আপ ডাউন এবং পাওয়ারের গ্রাউন্ড একটাই হয়। এই যে দেখতে পাচ্ছেন এইভাবে একটা, এখানে সব একটাই। এখানে যে পাতার টিপস থাকে সেখানে এটা হচ্ছে গ্রাউন্ড এবং এটা হচ্ছে পাওয়ারের এবং এটা হচ্ছে ভলিউম ডাউন এবং এটা হচ্ছে ভলিউম আপ। তো এই যে পাওয়ার এবং গ্রাউন্ড যখন দুইটা একসাথে থাকে, যখন আমরা এই সুইচটা প্রেস করব তখন এই দুইটা শর্ট হবে এবং মোবাইল চালু হবে। ওই একই রকমভাবে এখানে যখন আমরা এই সুইচ প্রেস করব, এই গ্রাউন্ড এবং এটা এই টিপসে যখন এটি শর্ট হবে তখন মোবাইলের সাউন্ড কমবে। এবং যখন আমরা এই ভলিউম আপ প্রেস করব গ্রাউন্ড এবং এই ভলিউম আপ যখন এটা শর্ট হবে তখন ভলিউম আপ, তখন মোবাইলের সাউন্ড বাড়বে। তো প্রবলেম ছিল যে গ্রাউন্ড এবং ভলিউম ডাউন এই দুইটা 2 কিলো ওহমের মতো রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়ে গেছিলো। মানে এখানে জল পড়ার ফলে এখানে মোর্চা ধরার জন্য এখানে রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়ে গেছিলো। তার জন্য এই প্রবলেমটা যখনই আমরা অন করতাম
অন করার সাথে সাথে ফাস্ট বুট মোড লেখা আসতো। ফাস্ট বুট মোড প্রথমে আমি বলেছি যে ফাস্ট বুট মোড কীভাবে আসে মোবাইলে। যখন আমরা একসাথে ভলিউম ডাউন এবং পাওয়ার বাটন প্রেস করে রাখি তখন মোবাইল ফাস্ট বুট মোডে চলে আসে। তো এই হচ্ছে এইভাবেই যত মোবাইলের অ্যান্ড্রয়েড মোবাইলের ভলিউম আপ ডাউন পাতা আছে এইভাবেই কাজ করে। তো প্রবলেম তেমন কিছুই ছিল না, ছোট সামান্য, কিন্তু এই ছোট সামান্য প্রবলেমে যদি অনেকের না জানা থাকে তখন প্রবলেম কিন্তু অনেক বড় হয়ে যায়। তখন তারা কিন্তু এই আইসি চেঞ্জ করে ওটা চেঞ্জ করে কিন্তু রেজাল্ট হয় না, বা সফটওয়্যার করে কোনো কিছুতেই কিন্তু সাকসেস রেজাল্ট পাওয়া যায় না। তো মোবাইলটি দিয়ে এবার আমি চালু করব। মোবাইলটি চালু হয়েছে। মোবাইলটি অন হয়ে গেছে। তো প্রথমে বলেছিলাম যে এই মোবাইলটিকে ফ্লাশিং করা হয়েছিল, তো আমি এটিকে সেট আপ করবো। এই যে দেখতে পাচ্ছেন মোবাইলটি পুরোপুরি চালু হয়ে গেছে। রেডমি A3। তো এইভাবে মোবাইলের তেমন তেমন কোনো বড় ধরনের সমস্যা ছিল না। মোবাইলের সমস্যা সামান্য ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুকে ভিডিওটি দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিকে ফলো করবেন এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য।